আমি আব্দুল কাদের, আমাকে অনেকে ভিপি আব্দুল কাদের নামে চেনে। এই যে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, আমি এই কলেজের ছাত্র সমিতির ভিপি ছিলাম, আর সেই থেকে আমাকে ভিপি আব্দুল কাদের বলে মানুষ চেনে। যশোর সদরের তথা যশোর ৩ সংসদীয় যে আসন, এই আসনের আমি জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী হিসেবে আমি জনগণের কাছে আসছি। আমার বাড়ি এবং জন্ম এই পাশেই খোলাডাঙ্গা, খড়কি লাগোয়া খোলাডাঙ্গা। আমি স্কুল জীবনে আমাদের এই যে যশোর জেলা স্কুলে পড়াশোনা করেছি, আমি প্রিপারেটরি স্কুলে পড়াশোনা করেছি। পরবর্তীকালে আমি এই সরকারি মাইকেল মধুসূদন কলেজ, এই কলেজের আমি ছাত্র ছিলাম। 1980-81 সেশনে আমি এই কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হই। সেই থেকে আমি ভিপি আব্দুল কাদের বলেই পরিচিতি লাভ করেছি। বাংলাদেশ জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, যশোরের মানুষ আমি মনে করি জামাতকে পছন্দ করতেছে, আমাদেরকে নির্বাচিত করবে। আমরা নির্বাচিত হলে আমরা আগামী দিনে যশোরকে একটা সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে চাই। আমরা নির্বাচিত হলে যশোরকে চাঁদাবাজ মুক্ত একটা শহর হিসেবে গড়ে তুলতে চাই। আমরা নির্বাচিত হলে যশোরকে একটা উচ্চ শিক্ষার কেন্দ্র পরিণত করতে চাই। আমরা নির্বাচিত হলে যশোরকে একটা মাদক মুক্ত যশোর বানাতে চাই। আমরা নির্বাচিত হলে যশোর একটি উন্নত আবাসিক স্থল হিসেবে যশোরকে পরিণত করতে চাই। আমরা চাই যশোরের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা নিয়ে এখানে বসবাস করবে। বাংলাদেশে বিগত 16-17 বছর যাবৎ যেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত ছিল, স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্যে আমাদের তরুণ সমাজ যে রক্ত দিয়েছে, তারা যে জীবন দিয়েছে, তারা যে ত্যাগ স্বীকার করেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বাংলাদেশ গঠন করার জন্যে প্রয়োজন কিছু ভালো মানুষের, আর সেই ভালো মানুষগুলোর যোগান হবে আমাদের এই তরুণ সমাজ থেকে আসবে। এই তরুণ তরুণীরা মিলেই আগামীতে আমাদের বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা উদ্যোক্তা সৃষ্টি করতে চাই, আমরা শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে চাই। আর এই যত বেশি শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, নতুন যে সমস্ত কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের নতুন তরুণরা যারা তরুণ তরুণীরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসবে, তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা যশোরকে এমন একটা পরিবেশে নিয়ে যেতে চাই যেখানে নারীরা কখনো উত্ত্যক্ত হবে না, নারীরা তাদের মান সম্মানের কোনো সম্ভ্রমহানির আশঙ্কা থাকবে না। এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ আছে। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী যে রাষ্ট্র গঠন করতে চাই, সেই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই তার নিজ নিজ মৌলিক অধিকার নিয়ে সমান অধিকার ভোগ করবে। আমাদের যশোরবাসী যে পরিবর্তনটা চাচ্ছে, সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা আপনাদের কাছে এই আহ্বান রাখি বা এই অঙ্গীকার করি যে আমরাও যশোরকে পরিবর্তন করে দিতে চাই, যশোরের আমূল পরিবর্তন করতে চাই। যশোর থাকবে সন্ত্রাসমুক্ত, যশোর থাকবে চাঁদাবাজ মুক্ত, যশোর থাকবে সমস্ত ইফটিজিং মুক্ত। যশোরের সকল সম্প্রদায়, মত পথের মানুষ সবাই মিলেমিশে একাকার হয়ে আগামী দিনে আমরা যশোরকে গড়ে তুলতে চাই।